আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। যেহেতু কোরবানি ঈদের সারা দিন ব্যাপী প্রচুর রান্না বাড়া হয়, কিন্তু ঈদের সকালেই প্রথম কোরবানির মাংসটা যখন হাতে এসে পৌঁছায় তখন আমি কিভাবে ঝটপট রান্নাটা করি আজকে নিয়ে এসেছি সেই রেসিপিটি। তাহলে চলুন দেখে নেই কীভাবে রান্না করব। আমি এখানে 1.5 কেজি পরিমাণে গরু মাংস নিয়ে নিয়েছি। আপনি আপনার মাংসের পরিমাণ অনুযায়ী মশলা এবং পেঁয়াজ তেল ব্যবহার করবেন। আমি এখানে যেই পরিমাণে দিচ্ছি সেই অনুযায়ী আপনি মাংসের পরিমাণের সাথে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। দিয়ে দিলাম পেঁয়াজের কুচি, সাথে তেজপাতা, শুকনো মরিচ, কালো বড় এলাচ আর সবুজ এলাচ, আর এখন দিচ্ছি দারচিনি। দিচ্ছি আদা রসুন বাটা, লাল মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, আর দিচ্ছি হলুদের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। আপনি চাইলে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। আমি সরিষার তেল ব্যবহার করি। সরিষার তেলে মাংসটা আমাদের কাছে স্বাদ বেশি লাগে। প্রথমে মশলাটা আর পেঁয়াজটা একটু হাতে কচলে নিলাম, তারপরে মাংসের সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এমনভাবে মাখাতে হবে যেন প্রত্যেকটা মাংসে এই মশলাটা খুব ভালো করে মিশে যায়। তারপর আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, সেই লবণটা দিয়ে আবার একটু মাখিয়ে চুলায় সরাসরি বসিয়ে দিলাম। মাংসটা প্রথম বলক আসলেই দেখতে পাবেন প্রচুর পরিমাণে পানি বের হয়ে এসছে, আর ওই পানি দিয়েই কিন্তু আমি পুরো রান্নাটা কমপ্লিট করি। মাংসটা লো টু মিডিয়াম হিটে রেখে দিয়ে আস্তে আস্তে রান্না করলে এই পেঁয়াজ মশলা সব কিছু একদম মাখা হয়ে পুরো রান্নাটা খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে যায়। আর যেহেতু এটা কোরবানির মাংস না, আমি এটা বাজার থেকে কিনে এনেছি, তাই এই মাংসের মধ্যে আমি অফ ক্যামেরায় 1 কাপের মতো গরম পানি দিয়ে নিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য। এখন যখন মাংসটা পুরোপুরি 80% সেদ্ধ হয়ে গিয়েছে, তখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ি আর জিরা গুঁড়ি। এগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে মাংসটা আরও কিছুক্ষণ দমে বসিয়ে রাখবো। তারপরে আপনি মাংসের থেকে যখন তেল বের হয়ে আসবে এবং কালারটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালারে পরিণত হয়েছে, আপনি মাংসের তরকারির রং দেখলেই বুঝতে পারবেন আপনার মাংসের তরকারিটা হয়ে গিয়েছে। আর কোরবানির মাংস যেহেতু রেখে খাওয়া হয়, যত জাল হয় ততই কিন্তু মাংসটার টেস্ট বাড়তে থাকে। ব্যাস হয়ে গেল আমার এই হাতে মাখা কোরবানির মাংসের রেসিপি। দেখলেন তো কত সহজেই এই রান্নাটা আমি করে ফেলি। কোরবানির সময় আসলে এত প্রিপারেশন নেওয়া, এত কিছু করার টাইম থাকে না। অনেক কাজের মধ্যে খুব ঝটপট রান্না করলে খুব সময় বাঁচিয়ে কতটা মজাদার রান্না করা যায়, আমি ঠিক সেভাবেই ট্রাই করি রান্নাগুলো করার। আর এই রান্নাটা কিন্তু হাতে মাখা হলেও এত বেশি মজা হয় খেতে, এটা রান্না না করে খেলে আপনি বুঝতে পারবেন না যে এটা আসলে কতটা টেস্টি। তাই আমি আশা করব এবার ঈদে অবশ্যই আমার এই রেসিপিটি ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন আপনাদের আসলে কেমন লাগলো। আপনাদের একটি কমেন্ট কিন্তু আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে আবারও ঈদের অনেক 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 শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।